আগুনটা নিভাতে আরো বেশ কিছু সময় লাগবে। আমরা এ পর্যন্ত 14 জনকে উদ্ধার করতে পেরেছি গত রাত থেকে। আগুন সম্পূর্ণ নির্বাপন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ সন্ধ্যায় আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছি সন্ধ্যা 7:05। তো এখন আমরা আশা করছি আগুন আর আশেপাশে ছড়ানোর তেমন সম্ভাবনা নেই, তবে সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের আরও বেশ কিছু সময় লাগবে, কারণ এটা আপনারা জানেন যে টায়ারের আগুন, রাবার, প্লাস্টিক ইত্যাদির আগুন, যার কারণে আগুনটা এখনও ভেতরে অনেক দাহ্য পদার্থ রয়েছে এবং আগুনটা নিভাতে আরও বেশ কিছু সময় লাগবে। এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আগুনটাকে নিভানো। আগুন না নিভালে ভেতরে যদি কোনো ভিকটিম থেকেও থাকে আমরা তাদেরকে উদ্ধার করতে পারবো না। আর ভিকটিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন এবং পুলিশের। আমরা আসলে আমাদের প্রাথমিক এখন প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আগুন নির্বাপন করা। তা না হলে আমরা ভেতরে কোনো ভিকটিম থাকলেও তাদেরকে উদ্ধার করতে পারবো না। সেজন্য আমরা এখন কোনো ভিকটিম লিস্টের দিকে আমাদের নজর নেই, আমাদের নজর হচ্ছে আগুন নির্বাপনের। আমরা এ পর্যন্ত 14 জনকে উদ্ধার করতে পেরেছি গত রাত থেকে আজ সকাল পর্যন্ত, এবং তাদেরকে আমরা তাদের স্বজনের নিকট পাঠিয়ে দিয়েছি। যারা টুকটাক মাইনর ইনজুরি ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে আমার এই ব্যাপারে কোনো তথ্য জানা নেই। আপনারা যদি এইভাবে কারোকে লিখতে দেখে থাকেন তাহলে তাকে প্রশ্ন করতে পারেন, বাট আমার এরকম কোনো আমরা এখনও তথ্য পাইনি যে কারো ভিকটিম লিস্ট করা হয়েছে বা এরকম করা হয়েছে। এটা দায়িত্ব, আমি আবারও বলছি, এটা দায়িত্ব লোকাল প্রশাসন এবং পুলিশ বাহিনীর। আমাদের একমাত্র দায়িত্ব আগুন নির্বাপন করা। আগুন নির্বাপন শেষে যদি ভেতরে কোনো ভিকটিম থাকে তাকে উদ্ধার করা। এখানে ভেতরে টায়ার রয়েছে, রাবার রয়েছে এবং টায়ার তৈরির র মেটেরিয়াল, যেগুলো অত্যন্ত দাহ্য আপনারা জানেন। তো এই কারণে আমাদের একটু আগুন নির্বাপন করতে একটু বেগ পেতে হচ্ছে, এ কারণে একটু দেরি হচ্ছে। অবশ্যই তদন্ত কমিটি হবে, কি কারণে আগুন লেগেছিল এবং কতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ, এগুলো নিরূপণের জন্য অবশ্যই একটা তদন্ত কমিটি হবে এবং তদন্ত সাপেক্ষে আপনাদেরকে ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানাতে পারব। ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশের যে প্লাস্টার এবং ইটের দেয়াল, ওটা ভেঙে ভেঙে পড়ছে, ইটগুলো আস্তে আস্তে খসে খসে পড়ছে। তো আমরা স্থানীয় জনসাধারণকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো এই ভবনের আশেপাশে না থাকার জন্য। অধিকন্তু এই ভবনের আশেপাশে অন্যান্য ভবনে বেশ কিছু কেমিক্যাল, দাহ্য পদার্থ, কেমিক্যাল এবং বিস্ফোরক টাইপের কেমিক্যাল থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এখনও এখানে যেহেতু দায়িত্বশীল কাউকে পাইনি, আমরা কী টাইপের কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকতে পারে সেটা এখনও আইডেন্টিফাই করতে পারিনি। তো আপনাদের মাধ্যমে আমি স্থানীয় জনসাধারণকে এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করব, তা নাহলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যাবে। আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভেতরে একটি লোকও থাকা পর্যন্ত বা একটি ডেড বডিও থাকা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাইকে উদ্ধার করে আমাদের অভিযান সমাপ্ত করব। আসলে আমিও কিছুটা ডাউটের মধ্যে পড়ে গেছি যে আপনাদের কাছে এই তথ্যটা কে দিল। আমরা তো এর আগে যত অগ্নিকাণ্ড বা অগ্নি নির্বাপন করেছি কোথাও কোনো নিখোঁজের তালিকা কখনোই করি নাই, বাট এই মেসেজটা আপনাদের কাছে কীভাবে গেল এটাও আমরা একটু ডাউটে পড়ে গিয়েছি। তো যাই হোক, আমরা আপাতত আমাদের প্রাইম টার্গেট হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নির্বাপন করা এবং ভেতর থেকে ভিকটিমদেরকে সম্পূর্ণরূপে উদ্ধার করা।